বর্তমান সময়ে যে মাসলা এসেছে 1 জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার, যুবক যুবতীদের মধ্যে সবথেকে বেশি এটা দেখা যায় যে তারা একে অপরের নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার হিসেবে দিয়ে থাকে। এই মোবারকবাদ দেওয়া কতটা আমাদের ধর্মের মধ্যে প্রযোজ্য, কতটা আমাদের জন্য জায়েজ না জায়েজ, সে ব্যাপারে কিছু আলোচনা। আমরা যদি আমাদের শরীয়তের দিকে লক্ষ্য করে দেখি তো আমরা এটাই পাই যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের জামানায় 17 হিজরিতে আরবি ক্যালেন্ডার সর্বপ্রথম তৈরি করেছিলেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং তাবেঈন তারা কখনোই হ্যাপি নিউ ইয়ার পালন করেননি এবং পালন করার জন্য আদেশও দেননি। হ্যাঁ, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক আরবি মাসের শুরুতে যখন নতুন চাঁদ ওঠে তো এই দোয়া করতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। এই দোয়া হাদিস থেকে আমরা এটা প্রমাণ পাই যে তিনি এই দোয়া করতেন, হে আল্লাহ, আপনি ওই চাঁদকে আমাদের উপর বরকত, ঈমান, শান্তি ও ইসলামের জন্য উদিত করুন। এই জন্য এই নতুন বছরে আমরা আল্লাহর কাছে গিয়ে দোয়া করতে পারি, হে আল্লাহ, আমাদের এই নতুন বছরে আমাদের জিন্দেগির বরকত দান করুন, আমাদের শান্তি দান করুন, আমাদের জিন্দেগিকে সুখময় করুন। হে আল্লাহ, আমরা পূর্বে যত গুনাহ করেছি আমাদের গুনাহকে মাফ করে দিন এবং পরবর্তীতে যাতে না গুনাহ করতে পারি তার জন্য আপনি হেফাজত করুন এবং আপনার হুকুম আহকাম, আপনার ইবাদত করার আমাদেরকে তৌফিক দান করুন। আমরা এই দোয়া চাইতে পারি। কিন্তু নতুন বছরের জন্য হ্যাপি নিউ ইয়ার বলা, কনগ্রাচুলেশন দেওয়া, মোবারকবাদ দেওয়া, এটা কিন্তু ঠিক নয়। কেননা মোবারকবাদ তখনই দেওয়া হয় যখন কোনো খুশির বিষয় হয়। মনে করেন ঈদের সময় মোবারকবাদ দেওয়া, কারণ বিবাহ হয়েছে মোবারকবাদ দেওয়া, কেউ পরীক্ষায় পাশ করে গিয়েছে মোবারকবাদ দেওয়া, কেউ চাকরি পেয়ে গিয়েছে তাকে মোবারকবাদ দেওয়া। কিন্তু এমন কি হয় যে কারের পিতা মারা গেছে তাকে মোবারকবাদ দিচ্ছি, কারের ভাই মারা গেছে তাকে কনগ্রাচুলেশন দিচ্ছি, কারের 2000 টাকা হারিয়ে গেছে তো তাকে বলছি আপনার দিনটা শুভ হোক। তো এটা আপনার বিবেকে কতটা লাগতে পারে? আপনার বিবেক কি বলে এই বিষয়ে? এটাই ভাববার বিষয় যে নতুন বছরের জন্য কিভাবে আমরা শুভেচ্ছা জানাতে পারি। আরে আমার জিন্দেগির 1 বছর কম হয়ে গেছে, আমার মরণের 1 বছর কম হয়ে গেছে, আমার কবরে যাওয়ার 1 বছর কম হয়ে গেছে, আমার হাসরে যাওয়ার 1 বছর কম হয়ে গেছে, আল্লাহর কাছে দাঁড়ানো, আল্লাহর কাছে হিসেব দেওয়া 1 বছর কম হয়ে গেছে। আজ আমি আপনাকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। কিসের কারণে? যে আপনি 40 বছর বাঁচতেন, আপনার 1 বছর কমে গিয়ে 39 বছর হয়েছে। এই জন্য আমি আপনাকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার টু ইউ, হ্যাপি নিউ ইয়ার টু ইউ। আপনি বলেন এটা কত বড় বিবেক সম্পন্ন কাজ হতে পারে? উদাহরণস্বরূপ বলা যেতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার 20,000 টাকা দিয়েছেন আর তার মধ্যে 1,000 টাকা হারিয়ে গেছে, আর আমি আপনাকে জানাচ্ছি আপনার দিনটা শুভ হোক, আপনার সময়টা শুভ হোক, কনগ্রাচুলেশনস। অনুরূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার একটা নির্দিষ্ট হায়াত দিয়েছেন, তার মধ্যে 1টা বছর অতিবাহিত হয়ে গিয়েছে, আর তার জন্য আমি আপনাকে জানাচ্ছি আর আপনি আমাকে জানাচ্ছেন হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। এটা কতটা সঠিক? এরকম উদাহরণ আরেকটা দেওয়া যেতে পারে। মনে করেন আপনার দিল্লি সুপ্রিম কোর্টে ফাঁসির অর্ডার হয়ে গিয়েছে এবং আপনাকে কলকাতা থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং প্রত্যেক স্টেশনে আপনাকে সুসংবাদ জানানো হচ্ছে যে আপনি মৌতের কাছে যাচ্ছেন, আপনি এক একটা স্টেশন অতিবাহিত করছেন, তার জন্য আপনার কনগ্রাচুলেশন, তার জন্য আপনার শুভেচ্ছা হোক, তার জন্য আপনার সুসংবাদ, আপনার জন্য হ্যাপি হোক। আপনার মনটা তখন কেমন বলবে? অনুরূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষকে, প্রত্যেক জীবজন্তুকে তার মওতের সীমাকে বেঁধে দিয়েছেন, তার মওতের দিন নির্দিষ্ট করে দিয়েছেন। মানুষ তার সময় যখন 1টা ঘন্টা অতিবাহিত হয়ে যায়, 1টা মিনিট অতিবাহিত হয়ে যায়, 1টা সেকেন্ড অতিবাহিত হয়ে যায়, 1টা মুহূর্ত অতিবাহিত হয়ে যায়, প্রত্যেক
পদক্ষেপে সে মৌতের কাছে চলতে থাকে, আর এটা তো একটা বছর অতিবাহিত করে মৌতের খুব কাছাকাছি পৌঁছে যাচ্ছে, আর তাকে আমরা জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার টু ইউ। আপনি কি জানেন 1 জানুয়ারির নামে, হ্যাপি নিউ ইয়ারের নামে সারা পৃথিবী জুড়ে গুনায় ভরে যায়। এই দিনে কোটি কোটি টাকার লাইটিং লাগানো হয়, এই দিনে কোটি কোটি টাকার মদ পান করানো হয়, এই দিনে কোটি কোটি মা বোনেদেরকে ইজ্জত নিয়ে নেওয়া হয়। এই দিনটা গুনার দিন, এই দিনটা জিনা করার দিন, এই দিনটা মদ পান করার দিন। আর এই দিনের এবং এই কাজের সবথেকে অগ্রগামী আছে স্কুল কলেজের যুবক যুবতীরা, যারা মা বাবার কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে তাদের সামনেতে সেজে চলে আসছে, আর তারা কোনো গাইড করে না। আর এক সময় তারা বেহায়া হয়ে পড়ে, মা বাপকে সম্মান আর ইজ্জত করে না, তাদের কথা মানে না, এবং বার্ধক্যকালে তাদের সাথে খুব দুর্ব্যবহার করে থাকে। আর মা বাপ তখন বলে যে আমার ছেলে আমার কথা মানে না। এটা আপনার ছোটবেলায় আপনার সন্তানদেরকে গাইড করা উচিত ছিল। আমার ছেলে কোথায় যাচ্ছে, কি করছে, আমার মেয়ে কোথায় যাচ্ছে, কি করছে, এটা আমার জানা দরকার ছিল। তবে অনেক কলেজের ভাইরা আছেন, বোনেরা আছেন, তারা বড়ই নেক, তারা এত কিছু হওয়ার সত্ত্বেও এর মধ্যেও নিজের ঈমানকে বাঁচিয়ে রাখে, সে ইবাদত করে, সে আল্লাহকে ভয় করে, এই সমস্ত প্রোগ্রামে তারা শরীক হয় না, অংশ নেয় না। নতুন বছরে আমাদের দুঃখী হওয়া দরকার, আফসোস করা দরকার, এনজয় করার জন্য নয়, মস্তি করার জন্য নয়। কেননা মৌতের সময় আমাদের অনেক নিকটবর্তী আসছে, মৌতের সময় আমাদের খুবই কাছাকাছি আসছে। মৌতের সামান তৈরি করা দরকার। এনজয় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন দুটো ঈদ দিয়েছেন যেটা অন্য কোনো ধর্মের মধ্যে নেই। সারা মাস রোজা রাখার পর ঈদের দিন গোসল করে সুন্দর জামা কাপড় পরে খুশবু লাগিয়ে মিষ্টি মুখ করে ঈদগার দিকে আমরা জামাতবদ্ধ হয়ে যাই। সেখানে আল্লাহর জন্য 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাই। তারপর আমরা ফের ঘরে ফিরে আসি, বিভিন্ন আত্মীয়দের সাথে মিলি, এবং বকরা ঈদে অনুরূপ ভাবে আমরা জানোয়ারকে জবাই করে গরিব ধনী সবাই মিলে গোশ বন্টন করে ভাগ করে খাই। এই রকম সুন্দর খুশি আর এনজয়ের দিন অন্য কোনো ধর্মের মধ্যে নেই। যে ঈদের দিনে না কখনো আমাদের জিনা করার খেয়াল আসে, না কোনো গুনাহ করার খেয়াল আসে, না কোনো মদ পান করার খেয়াল আসে, তাহলে এই রকম খুশি আর এনজয়ের দিন অন্য কোন ধর্মে আছে? বড় আফসোসের বিষয় এটাই যে আমরা আজ মুসলমান হয়ে আমাদের নিজের ধর্মের ব্যাপারে কিছুই জানি না, নিজের ধর্মের ব্যাপারে আমরা ভুলে গিয়েছি, গিয়ে এখন অন্য ধর্মে আমাদের ভালো লাগছে, মজ মস্তি আনন্দ লাগছে, এনজয় করছি, তাদের ধর্মকে, তাদের কানুনকে আমরা প্রাধান্য দিচ্ছি। আমরা আজ হ্যাপি নিউ ইয়ার বলছি। আপনি কি জানেন আপনার জন্য কবরের তৈয়ারি চলছে? আপনি কি জানেন এই বছরে আপনার জন্য কাফনের কাপড় বাজারে চলে এসেছে? আপনি কি জানেন আপনার মওতের দিন আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন, আর আপনি তার খুশিতে হ্যাপি নিউ ইয়ার বলছেন? বলেন এটা আমার আপনার কত বড় বেকুফি কাজ। এই জন্য এই সমস্ত জিনিস থেকে আজ আমরা বেঁচে যাই, এর থেকে আমরা যদি হেফাজত হয়ে যায়, পরেশ করি, তো আল্লাহ তাআলা আমাদের এর থেকে আরো খুশির দিন দেবেন, দিয়েছেন এবং আরো দেবেন। মুসলমানের জন্য প্রত্যেকটা দিন খুশির দিন, প্রত্যেকটা দিন দুঃখের দিন। যদি সে আল্লাহকে রাজি করিয়ে নিতে পেরেছে তো সেটা হবে তার জন্য খুশির দিন, আর আল্লাহকে যদি নারাজ করিয়ে নেয় তো তার জন্য হবে সেটা দুঃখের দিন। তাই আফসোস হয়ে এটাই মনে করেন যে আমার জিন্দেগিতে একটা বছর চলে গিয়েছে, যতটুকু সময় আল্লাহ তাআলা আমাকে রেখেছেন ততটুকু সময় প্রত্যেকটা মুহূর্তে আল্লাহকে স্মরণ করব, আল্লাহর হুকুম আহকাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি আমার ভিতরে নিয়ে আসব। এই মনে করে আজ থেকে যদি তওবা করে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে আপনি জিন্দেগিকে অতিবাহিত করেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই জিন্দেগিটাকে সুখময় করবেন এবং আখিরাত এবং দুনিয়াতে আপনাকে কামিয়াব করবেন। এই সময় আমাদের কর্তব্য হবে যে ফজরের পর সূরা ইয়াসিন পাঠ করা। কোন বান্দা বান্দি যখন ফজরে সূরা ইয়াসিন পাঠ করে
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত তাকে হেফাজত করেন। এবং কোন বান্দাবান্দি যখন মাগরিবের পরে সূরা মুলক পাঠ করে তো মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করেন। এবং কোন বান্দাবান্দি যখন সূরা ওয়াকিয়া পড়ে তো আল্লাহ তাআলা তাকে কখনো কাঙ্গাল করেন না, ফকির করেন না, অসহায় করেন না। আল্লাহ তাআলা তাকে বিভিন্ন জায়গা থেকে রিজিক দান করেন, এমন এমন জায়গা থেকে রিজিক দান করেন যে সে নিজেই জানে না। এমন এমন জায়গা থেকে তাকে মাল সম্পদ দান করা হয় সে নিজেই বুঝতে পারে না। ওই জন্য এই সমস্ত আমরা আমল করি এবং আল্লাহর কাছে যতটুকু সময় আমাদের আছে তো আল্লাহকে মানিয়ে নেই, আল্লাহকে রাজি করিয়ে নেই। তাহাজ্জুদের নামাজে উঠি, আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহকে মানিয়ে নেই, আল্লাহকে রাজি করিয়ে নেই। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে ও আখিরাতে কামিয়াব করবেন, দুনিয়াতে সুখময় জিন্দেগি দান করবেন, আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতও দান করবেন।